আজকে আমরা আসন বন্টনের একটা চূড়ান্ত হিসাব দেখে নেই। মূলত আসন বন্টন হয়ে গেল, কে পাইল কত আসন। বন্ধুরা, আমরা মূলত নিচে থেকে যদি আসি, অর্থাৎ এক থেকে যদি শুরু করি, তাহলে আমরা এভাবে বলবো যে ডেভেলপমেন্ট পার্টি তারা পেয়েছে 1 আসন, লেবার পার্টি তারা পেয়েছে 2 আসন, এবং নিজাম ইসলাম পার্টি তারা পেয়েছে 2 আসন, জাগপা তারা পেয়েছে 2 আসন, এবি পার্টি তারা পেয়েছে 2 আসন, এবং এলডিপি তারা পেয়েছে 5 আসন। খেলাফত আন্দোলন পেয়েছে 5 আসন, খেলাফত মজলিস আব্দুল কাদের অংশ তারা পেয়েছে 7 আসন, এবং খেলাফত মজলিস আমিরে মজলিস অংশ তারা পেয়েছে 13 আসন, অর্থাৎ ইবনে শাইখুল হাদিসের অংশ 13 আসন পেয়েছে আলহামদুলিল্লাহ, এবং এনসিপি পেয়েছে 29 আসন। এরপরে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন পেয়েছে 44 আসন। বাদবাকি সবার শেষে থেকে যায় জামায়াত ইসলামী, তারা পেয়েছে 188 আসন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মোটামুটি আসন বন্টন হয়ে গেল। এখন স্বাভাবিকভাবে অনেকের প্রশ্ন আসবে যে এই বন্টনটা কিভাবে হলো, কোথায় কি। দেখুন, বন্টনটা কিভাবে হলো, কিভাবে দেওয়া হয়েছে, তার যৌক্তিকতা কি, এই সব ব্যাপারগুলো আলহামদুলিল্লাহ 2-1 দিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে কেন্দ্র থেকে বলা হবে। বাদবাকি আমরা আখলাক টিভির পক্ষ থেকে কেন্দ্রের আগে কোনো কিছু বলাকে পছন্দ করি না, কিন্তু যেহেতু আপনারা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আমাদেরকে চাপ দেন, জানতে চান, বিভিন্নভাবে আপনাদের আগ্রহ এবং উদ্দীপনা, এই সব কিছু মিলিয়ে আমরা এই খবরটা মোটামুটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই খবরটা আলহামদুলিল্লাহ এমনই হবে, হয়তো একটু 19-20 হতে পারে, সেটা মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে হতে পারে, আবার যাদের বাতিল হয়েছে তাদের পাওয়ার ব্যাপারে হতে পারে। এনিওয়ে, মোটামুটি এইরকম একটা হিসাব। তার মানে আসন বন্টন আপনি ধরে নিতে পারেন, এটাই আসন বন্টন ইনশাআল্লাহ। এখন এই সূত্রকে আপনি কি গোপন সূত্র বলবেন, নাকি বিশেষ কোনো সূত্র বলবেন, না কোন সূত্র বলবেন, এটা আপনাদের ব্যাপার। তবে অবশ্যই নির্ভরযোগ্য সূত্রেই আমাদের কাছে এই তথ্য এসেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তবে স্বাভাবিকভাবে যে আলাপ আলোচনা চলমান ছিল সোশ্যাল মিডিয়াতে, এর কাছাকাছি হবে, খুব একটা রদবদল বা খুব একটা পরিবর্তন বা খুব একটা 10-20 এরকম পরিবর্তন হবে না, হলে 19-20 বা 18-20 এই টাইপের। অতএব আসন বন্টন চূড়ান্ত আমরা ধরে নিতে পারি। এখন আর আসন বন্টনের ব্যাপারে মোটেই সময় দেওয়া যাবে না। এখন কাজ একটাই, সেটা হলো যে আমরা ঝাঁপিয়ে পড়বো সবাই মিলে, ভাই ভাই হয়ে, যে হ্যাঁ, যে আসন পাক না কেন সব আসন আমাদের, সব মার্কা আমাদের, আমরা সবাই এক। ইনশাআল্লাহ এভাবেই আমরা মাঠে ময়দানে কাজ করব। বন্ধুরা, তাহলে এটা পরিষ্কার যে আখলাক টিভির কাছে আপনাদের যে আসন বন্টনের ব্যাপারে চাওয়া পাওয়া বা জানার ব্যাপার, যে আখলাক টিভি ব্যাপারে কি জানাইলো, আমাদেরকে কি দায়িত্ব পালন করলো, আমার মনে হয় এটা ভেরি ক্লিয়ার। এই ব্যাপারে আর কোনো কথা থাকে না। তারপরও ইনশাআল্লাহ মুহূর্তে মুহূর্তে তো আপডেট আসবেই, ঘন্টায় ঘন্টায় আপডেট থাকবে। অতএব আমরা নিশ্চিত থাকি এবং সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি 12 দলকে বিজয়ী করার জন্য। এবং 12 দলের জয় মানে দেশের জয়, দশের জয়, ইসলামের জয়, এটা মনে করি আমরা মাঠে সবাই মিলে নামবো। আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।